आधा तेरा इश्क आधा मेरा। স্রোতের কাছে বেশি যাওয়া যায় না, ঠেলে দিচ্ছে নৌকাকে। তো বন্ধুরা, আজকে আমরা যাব ডাউকি রিভার দেখতে, যেখানে বাংলাদেশের বর্ডারও আছে, সেটাও দেখবো আমরা। ডাউকি যেতে আমাদের শিলং থেকে সময় লেগেছে প্রায় 3.5 ঘন্টার থেকে 4 ঘন্টা মতন সময় লেগেছে। হ্যাঁ, আমরা যদি চেরাপুঞ্জিতে থাকতাম তাহলে আমাদের এই সময়টা একটু কম লাগতো। যেহেতু হোটেল পাইনি, তাই আমাদের শিলং থেকেই আপ ডাউন করতে হয়েছে, যেটা গাড়ি ভাড়াও প্রচুর গেছে আমাদের, প্লাস আমাদের প্রচণ্ড জার্নিও হয়েছে। যেহেতু আমরা একদম পিক সিজনে গেছিলাম, তো সেই কারণেই আর কি। যাক, ডাউকির রাস্তাটা প্রচণ্ড খারাপ বন্ধুরা, মানে পাহাড় কেটে কেটে তৈরি হচ্ছে, কোথাও পিচ আছে কোথাও পিচ নেই, সেই পাহাড় পাথর পড়ে আছে, তার এবড়ো খেবড়ো রাস্তার মধ্যে থেকে আমাদের যেতে হয়েছে। মনে হচ্ছে বডি পার্টসগুলো সব যেন মিলেমিশে গেছে শরীরের ভেতরে, এতই খারাপ রাস্তা। তো একটা ডাউকি ভিউ পয়েন্টে আমরা কিছুক্ষণের জন্য এখানটা দাঁড়িয়েছি, খুব সুন্দর। বর্ষাকালে এখানে মেঘে মেঘে ভরে থাকে, রাস্তার ওপরে পুরো মেঘ এসে যায়, কারণ মেঘালয় মানেই হচ্ছে মেঘের আলোয়, মানে মেঘের ঘর কিংবা মেঘের দেশ। তো যেহেতু এখন শীতকাল, তাই খুব সুন্দর সানি ওয়েদার, ভালো ফটোগ্রাফিও করতে পারবে, আর মেঘও আছে আকাশে। বা সেই দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি ডাউকিতে। আর এখানে আজকের হচ্ছে 27 ডিসেম্বর 2023, 27শে ডিসেম্বর 2023। আর প্রচণ্ড গরম এখানে ডাউকিতে। যারা তোমরা ডিসেম্বরে আসবে, অবশ্যই তোমরা এমন জামা কাপড় কিছু পরে আসবে যে গরমে পরতে পারবে আর কি। কারণ এখানে এখন বাজে 11:30, প্রায় 4 ঘন্টা টাইম লেগেছে আসতে। আমরা পৌঁছেছি। এইখানে সব গাড়ি পার্কিং এই দিকটা, আর এইখান থেকে নামতে হবে। তো আমি যেটা বলছিলাম সবাইকে, যে ডিসেম্বরে আসলেও আপনারা গরম জামা কিছু, এই গরমকালে পরার মতন কিছু ভেতরে পরে আসবেন যাতে। আর যেটা হচ্ছে, স্নান করতে হলে স্নান করতে পারবেন, সেরকম কোনো ঠান্ডা নেই এখানে। তাই যদি স্নান করতে হয় তাহলে স্নানের জামা কাপড়, গামছা, টাওয়াল নিয়েও আসতে পারবেন। এখানেও ফ্রুটস পাওয়া যাচ্ছে। আনারস মিষ্টি হবে? দাঁড়াও, ঘুরে এসে খাবো। বন্ধুরা, ডাউকি রিভারটা দুভাগে ভাগ আছে, একটা বাংলাদেশের দিকে সুপারি গাছ, সারা রাস্তাটা আমি ঘুমিয়ে এসেছি, তাই রাস্তা খুব একটা তুলতে পারিনি। আর এখানে সব ওই ফল বিক্রি হচ্ছে, চলো তোমাদের দেখ। বন্ধুরা, এই মেঘালয়ে এসে আমি একটা জিনিস দেখলাম, যেটা প্রচুর ফল বিক্রি হয়। এখানের লোকাল যারা, তারা ফল কিন্তু প্রচুর খায়, ট্যুরিস্টরাও খায়। আর সবচেয়ে বেশি আর সবচেয়ে সুস্বাদু যেটা হচ্ছে, সেটা হচ্ছে আনারস। এখানে এসে মেঘালয়, চেরাপুঞ্জি, ডাউকি এই জায়গাগুলোতে আনারসটা অবশ্যই খেও। অসম্ভব টেস্টি আনারস হয়, অসম্ভব মিষ্টি আনারস হয়। আর দেখো চারিদিকে ডাউকি যাওয়ার রাস্তাটাতেই দেখো, এটা হেঁটে তোমাদের যেতে হবে, গাড়ি পার্কিং থেকে হেঁটে বেশ অনেকটা যেতে হয়। খানিকটা গিয়ে তারপরে রিভারটা আছে, নিচে নেমে রিভারটা আছে। তো আমরা যাচ্ছি, দুপাশে সুপারি গাছের বাগান, পুরো দুই পাশে, মানে বাগান না, জঙ্গল বলবো, সব সুপারি গাছ, যত দেখছো সুপারি গাছ এখানে। আর সবাই এখানে পান আর সুপারি কিন্তু খায়, সবার মুখে পান সুপারি। আরেকটা জিনিস আমি মেঘালয়ে যেটা দেখলাম, প্রতিটা দোকান, এখানে যে কটা দোকান, প্রত্যেকটি দোকান কিন্তু মেয়েরা চালায়। এখানে ব্যবসা যেটা করে সেটা মানে দোকানপাট দেখায় করা, বেশিরভাগ করে দেবে বলেছে উনি, খুব ভালো হচ্ছে। আর এই যে তো এইখান থেকে বোটিংয়ের টিকিট নিতে হবে। একটা বোটে 3 জন বসতে পারবে, আর তোমার যে চালাবে সে থাকবে, মাঝি থাকবে। তো এই হিসাবে 800 টাকা নেয়, আর 45 মিনিট এই ডাউকি রিভারে তোমাদের ঘোরাবে। তো এখানে দেখো, আমি রেটিংয়ের বোটটাও দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও এইভাবে। তো এইবার এখান থেকে আমরা 2টো বোট নিয়েছি, যেহেতু আমরা 4 জন আছি তাই 2টো বোট নিয়েছি। তো নিয়ে এবার আমরা নেমে যাব।
এই রিভারের দিকে। তো এখানে দেখো আমি তোমাদের দেখাচ্ছি যে ওই দূরে দেখতে পাচ্ছ পাহাড় রয়েছে, ওই পাশটা হচ্ছে বাংলাদেশ আর এই পাশটা হচ্ছে ইন্ডিয়া। ওই যে ওই পাশটা দেখছো আর পাথর এই যে উঁচু করা রয়েছে, এটাই হচ্ছে এখানে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার। কিন্তু এখানে সেরকম কোনো কাঁটা তারের বর্ডার দেওয়া নেই, এটা ওই একটুখানি নিচে কিছু পাথর দিয়ে এখানে বর্ডার করে দিয়েছে, বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার। আর ওই পাশটা বাংলাদেশ হচ্ছে, নদীও সেইভাবেই মার্কিং করা আছে যে ওই বাংলাদেশের ওই দিকটাতে সেরকম জল নেই, ইন্ডিয়ার এই দিকটাতেই জল আছে বেশি, ওই দিকটা অনেক কম জল আছে। আর আরেকটা জিনিস আমি তোমাদের দেখাই বন্ধুরা, বোটিং ওই পারে ওই পারটায় যে আঙুল দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি যে জায়গাটা দেখো, ঠিক ওইখানটাও কিন্তু বোটিং এর টিকিট পাওয়া যায়। ওখানে আবার খুব কম টাকায় পাওয়া যায়, মানে 100 না 200 টাকায় তোমরা 4জন চড়তে পারবে একটা বোটে, 200 টাকায় 4জন চড়তে পারবে। এখানে এদিকে 800 টাকা নিচ্ছে, ওদিকে 200 টাকা নিচ্ছে। এই পাটটা থেকে যদি আপনারা নামেন তাহলে এখানে একটা বোটে 3 জনের বেশি নেবে না। যদি এবার গ্রুপ থাকে, ধরুন 4 জন উঠবে, তাহলে অসুবিধা হয়ে যাবে। আর পার বোট 800 টাকা করে নিচ্ছে, 45 মিনিট ঘোরাবে। তো আপনারা বেটার ওই দিক থেকে আসবেন, ওই দিকটা ভাড়াটাও কম আছে, এখানে ভাড়াটা বেশি নিচ্ছে। আমি ড্রাইভাররা ভুলভালভাবে নিয়ে আসে, যেটা আমাদেরও করলো। তো আপনারা ওই দেখুন, দেখতে পাচ্ছেন, আমি দেখাই, ওই যা সামনে একদম সোজা এই যে এই জায়গাটা। আমরা এখন টিকিট কাটা হয়ে গেছে, এখন নামছি। রাস্তাটা প্রচন্ড ওই ইটের ওই পাশটা বাংলাদেশ আর এই পাশটা হচ্ছে এখানে মারাত্মক গরম। আর এই দেখো বাংলাদেশের বর্ডার, এটা ওই পাশটা বাংলাদেশ আর এই পাশটা ইন্ডিয়া। ওই পাশটা বাংলাদেশ আর এই পারে ইন্ডিয়া। লাফ মেরে বাংলাদেশে যাওয়া যাবে। বাংলাদেশের দোকান পাট এখানে সব রয়েছে। আর এই রাস্তা দিয়ে যাচ্ছি, জলটা বেশ পরিষ্কার, সুন্দর টলটলে পরিষ্কার জল। 4 लोग 2 नौका एक साथ पासापासी ले जाना। বলছো বড়, আরে তুমি টুকুটুকু করছো, বসো বসো। সামনের দিকে মুখ করে নৌকা ছেড়ে দিয়েছে। না ছাড়বে না, একসাথে যাবে। ও ভাই একসাথে। আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, প্রচন্ড রোদ্দুর। জল কি সুন্দর নিচে পুরো দেখা যাচ্ছে, টলটলে জল এখানে। ও ভাই এই দেখো, দেখতে পেয়েছি না। তো আমরা বসে পড়েছি নৌকায়, আর নৌকা আমাদের যাচ্ছে ওই দিকটা যেখান থেকে এই ডাউকি রিভারে জল আসছে। একটা ঝর্ণা মতন আছে, খুবই ছোট ঝর্ণাটা, সেইখান অবধি আমাদের একটা স্রোত আছে জলে, সেই জায়গাটা অবধি আমাদের নিয়ে যাবে। আর দেখো একটা ব্রিজও রয়েছে। আর আমরা এখন 45 মিনিটস 45 মিনিট আমরা বোটিং করব এখানে। আর জলটা দেখছো কি সুন্দর জল, অপূর্ব সুন্দর জল, এত ভালো লাগছিল। কিন্তু প্রচণ্ড রোদ ছিল, মারাত্মক রোদ্দুর ছিল, মানে গা হাত পা যেন পুড়ে যাচ্ছে এরকম রোদ্দুরটা ছিল। কিন্তু হাওয়া ছিল, একটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল। তাই যখনই তোমরা ডাউকিতে যখন আসবে অবশ্যই টুপি নিয়ে আসবে, ক্যাপ, টুপি, হ্যাট, এরকম জিনিস নিয়ে আসবে রোদ্দুরটা থেকে বাঁচার জন্য। আর হালকা পাতলা জামা ভেতরে পরে আসবে, উপরে পাফার জ্যাকেট কিছুও পরে আসো, বাট ভেতরে হালকা পাতলা জামা অবশ্যই পরে এসো। নাহলে কিন্তু এখানে অনেকেই এরকমভাবে কি হচ্ছে, শিলং থেকে যারা আসছে ভাবছে প্রচুর ঠান্ডা হবে, আর এখানে এসে বিপদে পড়ে গেছে, কারণ সেই গরম জামা কাপড় পরেই তাদের ঘুরতে হচ্ছে। ইভেন আমার হাজবেন্ডেরও সেম ব্যাপার হয়েছে, ও একটা সোয়েট শার্ট পরে রয়েছে, আর ওর এমন অবস্থা হয়েছে, এত ঘামছে, ও বলছে আমি এটা তো খুলতেও পারবো না, আমি তো ভেতরে কিছু পরেও আসিনি। তো সেই জন্য আমি তোমাদের বলে দিচ্ছি, ডাউকিতে আমরা ডিসেম্বর
27 ডিসেম্বরে ডাউকিতে ঘুরছি, এই রকম গরম 32 ডিগ্রি সেলসিয়াস মনে হয় গরম ছিল এখানে। তো সেই রকমভাবে প্রিপেয়ার হয়ে কিন্তু তোমরা এখানে আসবে। আর দেখো এই পাথরের পাহাড়গুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে, আর নিচে নীল, সবুজ নীল জল, মানে অপূর্ব সুন্দর লাগছিল ঘুরতে। আর এক ফোঁটা কোথাও নোংরা ছিল না জলটার মধ্যে, এক ফোঁটা না, একটা কাগজ ভাসছে না, কোনো প্লাস্টিক ভাসছে। অথচ প্রচুর দোকান এখানে, কিন্তু প্রচুর দোকান, কিন্তু ভীষণ পরিষ্কার, সবাই ভীষণ মেনটেন করে পরিষ্কার পরিচ্ছন্নতাটা। তো দেখো এই ব্রিজটা ক্রস করে আমরা চলে আসলাম। আর সত্যি এই মেঘালয় ট্যুরের মধ্যে সবচেয়ে বেশি উপভোগ করেছি আমি ডাউকি রিভারে ঘোরাটাই। আমার এত ভালো লেগেছে, আর আমি খুব ওয়েট করেছিলাম এই দিনটাতে যে কবে আমরা ডাউকি রিভারে যাব ঘুরতে। আর অনেকেই বলে ডাউকি রিভারের জল ঘোলা হয়ে যায়, বর্ষার সময় ঘোলা হয়ে যায়, গরমকালে ঘোলা থাকে, শীতকালেই এইরকম ক্লিয়ার জলটা দেখতে পাবে। আর এরকম নীল সবুজ জল কিন্তু শীতকালেই থাকে। তাই ডাউকিকে সুন্দরভাবে উপভোগ করতে হলে চেষ্টা করো শীতকালেই আসার, মানে এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এইরকম টাইমে। দেখো তোমরা এবার এটাকে দেখো, আর আমাদের সাথে সাথে তোমরাও এনজয় করো এই সুন্দর ডাউকি রিভারটাকে। রিল বানিয়ে দে, হ্যাঁ আবার ইয়ে করবো, তুম ক্যা মিলে মিলে। আবার নৌকা চালাবার জন্য ওর থেকে নিয়ে নিয়েছে, এই দেখো উনি চালাচ্ছে, বাচ্চাটার কষ্ট হচ্ছে তো বলছে চপ্পু চালাচ্ছে, চালা চাপ্পু চালাও। এই দেখো নৌকার চাপ্পু চালাচ্ছে, কি সুন্দর। অমুদা বেশ ভালো চাপ্পু চালাতেই পারে, তো এখানেও দেখো নৌকাতে চাপ্পু কি সুন্দর চালাচ্ছে। এই তোরাও চাপ্পু চালা। এই তোদের একটা চাপু দিয়েছে, ওই তো চাপু রয়েছে, চালা বল ওদের বল। দেখো আর একজন কি সুন্দর নৌকা চালাচ্ছে, বাংলাদেশে এসে ওনার খুব এনার্জি হাই লেভেলে চলে গেছে। উফ, নিচে জল দেখো কি পরিষ্কার, পুরো ইট পাথর সবই দেখা যাচ্ছে এখানে। ওফ, অসম্ভব সুন্দর জল, দেখো টলটলে পরিষ্কার জল ডাউকি। আর এদিকে দেখো ক্যাম্পিং হচ্ছে, এই যে দূরে, এখানে দেখো ক্যাম্পে থাকতে পারো, থাকা খাওয়া সব। এখন অনেকটা যাব, এখানে একটা ফলস মতন আছে যেখান থেকে জল পড়ে, সেই জায়গাটায় যাব, সেই জায়গাটা অব্দি। আর এই শীতকালেই এই ডাউকির জলটা এরকম পরিষ্কার থাকে, টলটলে পরিষ্কার একদম জলটা। আর মানে পুরো নিচের প্রত্যেকটা পাথর তোমরা গুনতে পারবে, এত পরিষ্কার জল এখানটা। আর যেখানটা একটু ডিপ আছে সেই জায়গাটা একটু গ্রিন জলটা হয়ে আছে, আর এমনি জলটা পুরো কাচের মতন। এই জায়গায় যেখানটা একটু শ্যালো আছে ওয়াটারটা দেখিয়েছি। দেখো পরিষ্কার জল, হেঁটেই চলে যেতে পারবে, এখানটা জল বেশিও নেই, পা ভেজাতেই পারবে। আমি তো পা একটু ভেজাবো, ইচ্ছা আছে, বাট এখানে চানই করতে পারতাম, এত গরম এখানে। এই দেখো ক্যাম্পিং হচ্ছে, কি সুন্দর, অপূর্ব সুন্দর ডাউকি, সত্যি সুন্দর, রিয়েলি বিউটিফুল। তো বন্ধুরা ডাউকির পাড়ে কিন্তু ক্যাম্পিংও হয়, ক্যাম্প লাগানো থাকে। আর পায়খানা বাথরুম যেটা হচ্ছে সেটা কমন থাকে, মানে 4-5টা আছে, তো ওইভাবে কমন করে করতে হয়। আর 2000 টাকা, 1800 থেকে 2000 টাকা করে হয় পার নাইট আর কি একটা ক্যাম্পে। তার মধ্যে তোমাদের খাওয়া দেবে, ব্রেকফাস্ট দেবে আর ডিনার দেবে। ব্রেকফাস্ট আর ডিনারটাই দেবে, আর লাঞ্চ তোমাদের এমনি খেয়ে নিতে হবে। খাবার দোকান প্রচুর আছে, বাট ক্যাম্পিং যদি করো তাহলে এই তোমার এই ডিনার আর ব্রেকফাস্টটাই ইনক্লুড থাকে 2000 টাকার মধ্যে, ওই এক রাত্রি ক্যাম্পে থাকার জন্য। তো তোমরা যদি চাইলে এখানে ক্যাম্পে থাকতে পারো, তো বেশ ভালো লাগবে। তো আমরা তো সেইভাবে প্রিপেয়ার হয়ে আসেনি, নালে আমাদেরও ইচ্ছা ছিল যে ক্যাম্পিং করার।
তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি ডাউকির সেই ওই স্রোতটার কাছে যেখান থেকে জলটা আসছে। আর ওখানে একটা দেখো কত সুন্দর সাঁকো তৈরি করা রয়েছে বাঁশ দিয়েই। তো এইখান অবধি এই স্রোতটা অবধি নিয়ে আসে যেটা নৌকাগুলো, তারপর আবার ব্যাক করে চলে যায়। এখানটা তোমাদের নামাবে, কিছুক্ষণ তোমরা থাকতে পারো, 5-10 মিনিট এখানটা তোমরা থাকতে পারবে, তারপরে আবার ব্যাক করে নিয়ে চলে যাবে। তো আমরা এইবার এগিয়ে যাচ্ছি ওই সাঁকোটার দিকে। আর ওই স্রোতটার কাছে দেখো, ওই স্রোতটার কাছ কিছুটা কাছ অবধি যায়, বেশি দূর অবধি যেতে পারে না, কারণ নৌকা উল্টে যাবার ভয় থাকে। সেই কারণে দেখো বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে জায়গাটা। ওই যে স্রোতটা দেখো কি সুন্দর না, কি দারুণ নীল জল, একদম দেখো একদম পরিষ্কার নীল জল, কি সুন্দর লাগছে না দেখতে। বন্ধুরা তোমরা তো ভিডিওতে দেখছো, সামনে দেখলে না প্রাণ জুড়িয়ে যাবে এটা দেখে। ঠেলে দিচ্ছে নৌকাকে, পাথর আছে বড় বড়। তো ওই স্রোতের কাছ থেকেই আমাদের নৌকাটা ঘুরিয়ে দিয়েছিল, ঘুরিয়ে দিয়ে আর একটা সাইড কিনারায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। আর আমরা এখানটা তারপরে নামবো। তো এখন আমাদের নৌকাটা দেখো ঘোরাচ্ছে। তো পেছন দিকে আমি সাঁকোটা দেখাচ্ছি, ওই সাঁকোটার উপরে উঠে ফটোও তুলতে পারো। ওখানে 10 টাকা না 20 টাকা করে নেবে ফটো তোলার জন্য। তো ওখানটা তোমরা ফটো তুলতে পারবে। আর এই দিকটাতেও প্রচুর খাবারের দোকান আছে, তোমরা চাইলে খেয়ে নিতে পারো। আর এই দিকটাতে ক্যাম্পের ব্যবস্থাটাও এই দিকটাতেই আছে। তো আমাদের নৌকাটা এখন সাইড করে দিচ্ছে। তো এখানে 10 মিনিট আমাদের বলে দিয়েছিল, 5 থেকে 10 মিনিটের বেশি এখানটা টাইম স্পেন্ড করবে না, কারণ এরা ব্যাক করে যাবে আবার এতটা, সেই কারণে। নামবো এই পাশটায় এনে একটু 5 মিনিটের জন্য ওরা নামায়। নেমেছি এখানটা, নেমে এখন যাচ্ছি ওই ব্রিজটার কাছে, যদি যাওয়া যায়। মানে প্রচুর ক্যাম্পিং এর ব্যবস্থা আছে। খাবারের দোকানও আছে। দেখো আনারস, এখানে আনারস অবশ্যই খেও। আনারস আর এই লেবু এত টেস্টি খেতে হয়। দেখো আনারস ভর্তি, এখানে আনারস আর লেবু খাবো। এই দেখো কুকিজ খাবার। আরেকজন কোথা থেকে কি গেল? তো আমি 20 টাকা দিয়ে সাঁকোর ওপরে উঠে যাচ্ছি আস্তে আস্তে। তারপর আমি ওস্তাদি করে আবার শাড়ি পরে এসেছি ফটো তোলার জন্যে, ফটোগ্রাফি করার জন্য। যদিও আমি নিচে আমার লেগিংস পরা ছিল, তার উপরে আমি এটা রেডি টু ওয়্যার শাড়িগুলো পরেছিলাম সব, যার ফলে সুবিধাই হয়েছে। তবে আমাকে এরকম শাড়ি পরে লাফিয়ে লাফিয়ে উপরে উঠতে দেখে সবাই একটু অবাক হচ্ছে, বলছে এই মহিলাটা কি স্টান্ট করছে এখানে শাড়ি পরে। যাই হোক, তো ওখানে দাঁড়িয়ে একটু ফটোগুলো তুললাম। আমরা একটু দেখি গরম পরে আছে। তুমি ভেতরে কিছু পরে আসোনি না? হ্যাঁ, ভেতরে একটা স্যান্ডেল গেঞ্জি। ওটা খুলে ফেলো তাহলে। আমি ভালো করেছি, দেখেছো? যারা ব্লগ করে না একদম ফালতু করে, মানে বলেই না আসল কথা কিছু। কথাগুলো বলেই। আমি বলবো, যখন ডকিতে আসবেন, আমরা ডিসেম্বরে এসেছি, ডিসেম্বরে আজকে 27 তারিখ, চূড়ান্ত ঠান্ডা থাকা উচিত, ওয়েদারটা ভালো, বেশ ফটফটে রোদ্দুর, ফটো খুব সুন্দর আসবে আপনাদের। কিন্তু
অবশ্যই এই রোদ্দুর থেকে বাঁচার প্রোটেকশন নিয়ে কিন্তু আসবেন, নাহলে কিন্তু মহা বিপদ হবে। যেমন কি এরকম টুপি নিয়ে আসবেন, এরকম ক্যাপ নিয়ে আসবেন যেটা আপনাদের রোদ্দের শেড থেকে বাঁচাবে। হালকা জামা কাপড় ভেতরে পরে আসবেন, ওপরে গরম কিছু একটা চাপিয়ে আসতে পারেন, সেটা এসে গাড়িতে খুলে রেখে দিয়ে আপনারা হালকা, যেমন কি আমিও দেখুন হালকা পরে এসছি। তো অনেকেই ভাবছে কি খুব ঠান্ডা হবে আর হেভি কিছু পরে চলে আসছে আর এসে বিপদে পড়ছে। তো এইগুলো অনেকেই বলে না এই জিনিসগুলো ব্লগে, যেটা আমি কিছু মানে আমার এক্সপিরিয়েন্সগুলো আমি বলে দিচ্ছি আপনাদের। তো এটা অবশ্যই করবেন, কারণ প্রচণ্ড চড়া রোদ এখানে কিন্তু। আর খুব সুন্দর দুদিকে এরকম পাহাড় দেখুন, এইগুলো এই পাথরের পাহাড়। এই পাথরের পাহাড়গুলো থেকে না জায়গায় জায়গায় চুয়ে জল পড়ছে, মানে এগুলো বৃষ্টির সময় খুব সুন্দর এগুলো থেকে ফলস পড়ে নিশ্চয়ই। মানে এখন যেহেতু শীতকাল আর এবছর তো বৃষ্টিই হয়নি সেরকম, তো অল্প অল্প জল পড়ছে, কিন্তু আই থিঙ্ক বৃষ্টির সময় খুব ভালো এখান থেকে ফল হয়। দেখুন জায়গায় জায়গায় যে জলের দেখতে পাচ্ছেন, অপূর্ব সুন্দর, অপূর্ব। এখানে মাঝখানে কত বড় একটা পাথর, তার মধ্যে আবার ফিশিং করে, মাছ ধরে এখানে, খুব সুন্দর, দারুণ লাগলো ডাউকি। যেখানটা খুব গভীর জলটা, সেই জায়গাটা একটু একদম কালো হয়ে আছে জলটা, আর যেখানটা শ্যালো ওই জায়গাটা বেশ পাথর দেখা যাচ্ছে, খুব সুন্দর, বাট জল খুব ক্লিয়ার। দেখছেন গাড়ি রয়েছে এইখানটা, এই দিকটা থেকে আপনাদের ড্রাইভারকে বলবেন নামাতে, তাহলে এদিক থেকে আপনারা পার বোটে 4 জন করে নিচে, প্লাস মেবি দামটাও একটু কম হবে হয়তো এখানটা। তো এই দিকটা থেকে নামার চেষ্টা করবেন, তবে এই দিকটা কম আছে, ওই দিকটাই বেশি, এই দিকটা একটু কম লোকজন আসে, জানে না আসলে সবাই, বোঝে না তাই। উনি বোঝাচ্ছেন এখানে যে এখানে রুলস রেগুলেশন মেনটেন করার জন্য, লোকে তো বোঝে না রুলস রেগুলেশন যেগুলো মেনটেন করা উচিত। তো এখানে সিকিউরিটি গার্ড যারা আছেন ওনারা বোঝাচ্ছেন যে এই যে দেখছো, এই দেখুন এই যে বর্ডারটা, এই যে গার্ড দাঁড়িয়ে রয়েছে, এই বর্ডারটা তো দেখো বন্ধুরা, ওই পার্টটা বাংলাদেশ আর এই পার্টটা ইন্ডিয়া হচ্ছে। আর এই যে পাথর দিয়ে আমি দেখালাম, এইটাই বর্ডার করা আছে এখানে সিকিউরিটি গার্ডসরাও, এখানে আর্মি রয়েছে, গার্ডসরাও রয়েছে। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো এই হচ্ছে, মানে এক লাফ মেরে চলে যাওয়া যাবে, কিন্তু দেখে মনে হচ্ছে কিন্তু অতটাই সোজা না যাওয়া আর কি। রুলস রেগুলেশন তো সব কিছুই আছে সব জায়গায়, যেটা কি মানা এবং মেনটেন করা উচিত করে সবাই। তো যাই হোক, এইভাবে এখানটা একটু ফটো তুললাম আমরা। এইবার আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই আমরা সবার প্রথমে ভাবলাম আমরা খাবো ফ্রুটস এখানেই। তো যথারীতি আবার আমরা এখানে আনারস খাবই, কারণ এখানের আনারসের স্বাদ সত্যি অপূর্ব সুন্দর। তো একটা গোটা আনারস কাটতে বললাম আর ফ্রুট জুস বানিয়ে দিতে বললাম। তো খুব সুন্দর একটা মশলা দিয়ে এরা মাখিয়ে দেয় এই আনারসটা, যেটা খেতে দারুণ লাগে। আর এত গরম ছিল, প্রচণ্ড গরমে এই আনারসটা খেতে কিন্তু দারুণ মজা লাগছিল, খুবই টেস্টি লাগছিল। তো ডাউকি থেকে বেরিয়ে তারপর আমরা যাব ক্রাংসুরি ওয়াটারফলস দেখতে। আমাদের ড্রাইভারটা এখানে একটা গড়বড় করেছে, ও রাস্তা গুলিয়ে ফেলেছে, আর রাস্তা গুলিয়ে ফেলে আমাদের যে 2 ঘন্টা ধরে ফালতু ঘুরিয়ে আমাদেরকে 5টার সময় এই ক্রাংসুরি ওয়াটারফলসে পৌঁছেছে। তাও আমরা জিপিএস দেখে, রোড ম্যাপ দেখে ওকে বললাম এই দিকে আছে, এই দিক থেকে চলো। কী যে হচ্ছিল এই ট্রিপটায় ভগবানই জানে। যাই হোক, এই রোদ পড়ে যাচ্ছে, এই সময় আমরা এসে পৌঁছেছি। ক্রাংসুরি ওয়াটারফলসটা অনেকটা নিচে নেমে যেতে হবে, প্রচুর নিচে নামতে হবে। আমার হাজব্যান্ড কিছুটা সিঁড়ি নেমে ও বলছে না এতটা নেমে যাব না, নামা তো যাবে, ওঠাটা মুশকিল হয়ে যাবে।
তাই আমি আর ছেলেরা, আমার ছেলে আর ওর বন্ধু আমরাই নিচে নেমেছিলাম। তো এই ক্রাংসুরির ওয়াটারফলসের রাস্তাটা এরকম ঢালু মতন নিচের দিকে নেমে যাচ্ছে, এইরকম রাস্তা। আবার এটাই উপরে উঠে আসতে হবে, আসার সময় কষ্ট, নামার সময় তো অতটা কষ্ট না। ড্রাইভার পুরো রাস্তা গুলিয়ে দিয়েছে, পুরো 20 কিলোমিটার এক্সট্রা কোথায় নিয়ে চলে গেছিলো। তারপর আমরা জিপিএস দেখে বার করলাম করে, আর এখন ফাইনালি পেয়েছি। কখন চলে আসতাম এখানে, পুরো বরবাদ করে দিয়েছে সব। এরম রাস্তা, এই রাস্তাটা দেখে মনে হচ্ছে সোজা, বাট এটা সোজা না, এটা ঢালু রাস্তা একটা। আর জুতো ভালো পরে আসতে হবে কিন্তু। আর ও তো চলে গেছে ফিরে, ও বলছে আমি নামবো না এখানে, তো নামবে না, ও চলে গেছে। ছেলেরা আগে দৌড়ে চলে গেছে, আমি এখন নামছি আস্তে আস্তে। আর এদিকটা দেখাই তোমাদের, দেখো জঙ্গল সাইডটা, এই সাইডটা পাহাড়। অনেকটা নামতে তো হচ্ছে, বাট উঠতে খুব কষ্ট হবে। আবার বসে যাচ্ছে এখান থেকে, আগে তোমাদের দেখাই। তো এই দেখো, এটা হচ্ছে ক্রাংসুরি ওয়াটারফলস, খুব সুন্দর। এটা বর্ষার সময় অনেকগুলো ফলস একসাথে এখানে পড়ে, আর জলের স্রোত অনেক বেশি থাকে। যেহেতু এখন শীতকাল, তাই মাত্র এইটুকুই জল এখানে পড়ছে, তাও কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এখানে তোমরা যেটা হচ্ছে সুইমিং করতে পারো, লাইফ জ্যাকেট পাওয়া যায়, লাইফ জ্যাকেট ভাড়া নিয়ে সুইমিং করতে পারো, এখানে এনজয় করতে পারো জলের মধ্যেই। আর বোটিংও হয় এখানে। তো জামা কাপড় সেইভাবে তোমরা নিয়ে আসতে পারো। আর এখন তো যেহেতু শীতকাল, তাও প্রচুর লোকে এখানে সুইমিং করছিল, অনেকে সুইমিং, বিকেল 5টা বেজে গেছে তাও করছে সুইমিং এখানে। আমার সবথেকে বেশি রাগ ধরছিল আমাদের ড্রাইভারটার ওপর, আমাদের কতটা সময় শুধু নষ্ট করে দিয়েছে। এত সুন্দর একটা জায়গায় আগে নিয়ে আসেনিও, আর তার উপরন্তু আবার রাস্তা গুলিয়ে কি করছে, বলছেও না যে তোমরা জিপিএস দেখো। তুই ভাই আগেই বলে দিতিস, তুই 2 ঘন্টা আগেই আমাদের বলতিস যে ভাই জিপিএস দেখে বলো আমি রাস্তা গুলিয়ে ফেলেছি। সেটাও বলছেন, আমাদের সময় নষ্ট করে এই 5টার সময় আমাদের এত সুন্দর একটা জায়গায় নিয়ে এসছে, যেখানে রোদ এখন নেই, আলো চলে যাচ্ছে। এখানটা এত সুন্দর, আমরাও চাইলে একটু সুইমিং অথবা বোটিং এগুলো করতে পারতাম। অলমোস্ট লোকরা চলে গেছে সব, আমরাই মনে হয় এসছি লাস্ট আমাদের ড্রাইভারটার জন্য। তো বন্ধুরা, এই ক্রাংসুরি ওয়াটারফলসটায় হাতে সময় নিয়ে আসবে তোমরা, অপূর্ব সুন্দর হচ্ছে। এখানে জঙ্গল আছে, পাহাড়, জঙ্গল, ঝর্ণা আর জল আছে, তো খুব এনজয় করতে পারবে। যদি সকাল সকাল আসতে পারো, খুব সুন্দর এনজয় করতে পারবে। আর ফটো তোলার জন্য তো একদম সিনিক বিউটি, মানে দুর্দান্ত এখানটা। তো আমরা এখনও যাচ্ছি, আমাদের যাওয়া শেষ হয়নি। আর এখানে টিকিট কাটতে হবে, এই যে এখানটা টিকিট লাগবে। তো এইটা বোর্ড হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি এখানে টিকিটের বোর্ডটা। তো এই ক্রাংসুরি ওয়াটারফলসে যেতে গেলে বড়দের 50 টাকা করে টিকিট, বাচ্চাদের 30 টাকা করে টিকিট। এছাড়া লাইফ জ্যাকেট নিলে 100 টাকা, আর বোটিং করলে 200 টাকা করে পার হেড, মাথা পিছু নিতে হবে। তবে হ্যাঁ, একটা জিনিস আমি দেখলাম, ক্রাংসুরি ওয়াটারফলসে কিন্তু আই থিঙ্ক অনেক রাত অবধি, মানে সন্ধ্যে 7টা-8টা অবধি খোলা থাকে। এখানে লাইটের ব্যবস্থা আছে, কারণ অনেককে আমি দেখছি পরেও এসছে তারা। এবং এখানে হোমস্টে মতনও আছে, চাইলে তোমরা থাকতেও পারো, হোমস্টেগুলোতেও থাকতে পারো এখানে। তো খুব সুন্দর একটা জায়গা, মানে এখানে একটা দিন পুরো যদি কাটাতে পারো, তাহলে এই জায়গাটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে। আমরা তো খুব শর্ট টাইম হাতে নিয়ে এসেছি, তাই আমাদের প্রচুর জার্নি করে করে এই জায়গাগুলো দেখতে হয়েছে। আর এখানেই কাছাকাছি একটা স্নো পেডাং বলে আর একটা ঝর্ণা, একটা ফলস আছে, ফিফি ওয়াটারফলস আছে, সেগুলো তো আমাদের দেখাও হয়নি। আর কিছু ওয়াটারফলস তো শুকিয়ে, যেহেতু শীতকাল, এবছর বর্ষাও হয়নি, তাই সেরকম জলও ছিল না সেগুলোতে, তো সেগুলোই আর আমরা যাইও নি। কিন্তু তার উপর আমরা মানে লাকি, খুব ভাগ্য করে আমরা এমন একটা ড্রাইভার পেয়েছি যে আমাদের অর্ধেক জায়গা ঘোরায়ও নি, দেখানি, শুধু রাস্তায় ঘুরিয়ে ঘুরিয়ে গেছে। ও সারাক্ষণ খালি রাস্তা ঘুরিয়ে গেছে। যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেছি। এই দেখো ক্রাংসুরি ওয়াটারফলসে অনেকটা নেমে নিচে এবার আমরা পৌঁছেছি। তো এইখানটা পৌঁছে দেখলাম প্রচুর ভিড়, বাচ্চা বড়
সবাই রয়েছে এখানে, আর প্রচুর ভিড়। রামসুরি আর এখানে ওয়াটারফল, না জলটা পাহাড়গুলো পার একদম মানে নীল। পাথর আছে, বড় বড় পাথরগুলোকে পার করে ডিঙিয়ে ডিঙিয়ে এখানে যেতে হবে। সবাই আর লাইফ শাড়ি পরে জ্যাকেট লাফিয়ে নিয়ে লাফিয়ে সকাল যাচ্ছিলাম। সকাল যদি চলে আসা আর যায় খুব আমাকে ভালো সবাই হয়। তাকিয়ে তাকিয়ে আমাদের দেখছে ড্রাইভারের শুধু। জন্য আর সবাই আমরা ভাবছে এখন এই এসে মহিলার কি পৌঁছালাম, সাহস, যেখানে কেমন একটি আলো জায়গায় কমে একটা গেছে, শাড়ি পরে এসছে, একদম আলো শাড়ি কমে পরে যাচ্ছে। এখানে স্টান্ট করছে। আর আমরা ফটো সেইভাবে তুলছিলাম, এনজয় ভিডিও করতে করছিলাম, তো পারলাম না সবাই জায়গাটা। দেখে অবাক শুধু হচ্ছে যে ড্রাইভারের শাড়ি পরে ভুলের কি জন্য করে আমরা লাফিয়ে শুধু লাফিয়ে 2 ঘন্টা পাহাড়গুলোর উপর ঘুরতেই দিয়ে থাকলাম যাচ্ছে। ফালতু। যাই হোক, আমরা অসম্ভব সুন্দর মানে জায়গা। অপূর্ব সুন্দর জায়গা এই ক্রাংসুরি ওয়াটারফলসটা। মানে আমরা না সত্যি আমাদের ভীষণ ইচ্ছা ছিল কিছুটা সময় এখানে থাকার, প্লাস এখানে একটু এই সুইমিং করা কিংবা বোটিং করার খুব ইচ্ছা ছিল, কিন্তু পারিনি। আমার না এত মুডটা খারাপ হয়ে গেছে এখানে এসে। আর তারপর সারাদিন এই রোদ্দুরে এতক্ষণ জার্নি করে করে মুখ চোখও শুকিয়ে গেছে পুরো। জায়গাটা মানে পুষিয়ে দিয়েছে, কিন্তু সত্যি মন ভরছিল না এই জায়গাটাতে। মনে হচ্ছিল অনেকক্ষণ যেন থাকি, কিন্তু আলোটাও কমে আসছিল আস্তে আস্তে। খুব ভালো লাগছিল এখানটা। তবে হ্যাঁ, একটু বর্ষার সময় কিংবা বর্ষার পর যদি আসো তাহলে এই ফলস থেকে আরও বেশি জল পড়ে। এখন তো দেখছোই কত কম জল পড়ছে। আর দেখো সবাই লাইফ জ্যাকেট পরে, এখন প্রায় 5টা 5:30 বাজে, লাইফ জ্যাকেট পরে এখন এই ঠান্ডা জলটার মধ্যে হুড়োহুড়ি করছে। তো এরপর আমরা কিছুক্ষণ এখানে ফটো তুলে ভিডিও করে তারপর আমরা চলে যাব হোটেলের দিকে। তবে তার আগে প্রচণ্ড খিদে পেয়েছিল, তো এখানে দেখলাম টুকটাক কিছু খাবারের দোকান আছে। আর আমি আরেকটা জিনিসও দেখলাম, খাবারের দোকানগুলো মোটামুটি 5টা 5:30 6টার পর তোমরা আর কিছু তেমন জিনিস পাবেও না। খাবার দোকানগুলো ওই ম্যাগি আর চা কফি কিছু এইসবই পাবে। তো আমরা এবার ওপর দিকে উঠে যাব, আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে হোটেলে ব্যাক করতে হবে, কারণ শিলং যাব আমরা, তাই প্রায় 3.5-4 ঘন্টা সময় লাগবে আমাদের শিলং অবধি পৌঁছাতে। তো এখন আমরা এবার ওপর দিকে উঠে যাচ্ছি। আর আমার তো প্রচণ্ড রাগে মাথাটা গরম হয়েছিল, এত সুন্দর জায়গাটা এত কম সময় থাকলাম। অন্ধকার হয়ে গেছে পুরো, আমাদের ড্রাইভারের জন্য এই কাণ্ডটা হয়েছে। নাহলে আমরা 2-2.5 ঘন্টা আগে চলে আসতাম, মেবি আরও আগে চলে আসতাম। পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, তবে এই অন্ধকারেও লোক আসছে। হ্যাঁ রে, অন্ধকারে এখনো লোক যাচ্ছে কি করে থাকবে রে। আমি সব খুলে দিয়েছি, এখন আমি আর পারছি না। আমরা এই ওয়াটারফল থেকে উঠে এসেছি, প্রচণ্ড খিদে পাচ্ছে, তো আমরা এখানে কিছু পাচ্ছি না, ম্যাগি অর্ডার করেছি। এটা কি সবজি আছে? মিক্স सब्जी, पम्पकिन सब्जी, अच्छा। और ये सलाद ये चटनी, ओ अच्छा, ये आलू भाजी, ओ वाह। और क्या भात राइस के साथ? राइस के साथ चिकन, फिश, ऑमलेट, ओ क्या फिश कौन सा है? फिश रोई, रोई फिश। ओ अच्छा। আর এখানে দেখো খাজা গজা কত কিছু রয়েছে, আর এই ম্যাগি। মানে এখানে না তুই দুপুরবেলা খিদে পেয়েছিল, এই যে ম্যাগি খেয়ে ফেলেছি। খেয়ে আবার মনে হলো ভিডিওটা তো করিনি। আর এই যে এখন কফি নিয়ে বসেছি, 1 প্লেট ম্যাগি 40 টাকা করে, 10 টাকার ম্যাগি 40 টাকা করে, আর 1 কাপ কফি 30 টাকা করে। তাও ভালো, এয়ারপোর্টের থেকে তো কম। এয়ারপোর্টে 1 কাপ কফির দাম 300 টাকা। ভালো বানিয়েছে, ম্যাগিটাও ভালোই ছিল। আমরা এখন ব্যাক করছি শিলংয়ের দিকে, 3 ঘন্টা টাইম লাগবে প্রায় যেতে। তো হ্যাঁ, আর সাধারণত যেটা হয় অনেকে চেরাপুঁজিতে স্টে করে, তো আমরা হোটেল পাইনি, সেই জন্য আমাদের প্রবলেম হয়ে গেছে। আর নাহলে এখানে হোমস্টে আছে, পাওয়া যায়, কিন্তু কমফোর্টেবলি থাকাটা হয় না। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। প্রচণ্ড টায়ার্ড, আমরা এখন ঘুমিয়ে পড়বো সব গাড়িতেই। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণে টাটা।